আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে ভ্লগটা করব সেটা ভিটে ট্যুর বলতে পারে বা পুকুর পাড় ট্যুর বলতে পারেন। এই যে আদিল আর আমি যাচ্ছি ভিডিও করতে। তো এই জায়গাটা একটা সময় ছিল আমার আব্বুর মামার। তো আমার আব্বু তার মামার কাছ থেকে বলেছিলেন যে এটা আমার বাড়ির কাছ থেকে সোজাসুজি রাস্তা প্লাস কাছাকাছি, তো আমি যদি এটাতে কিছু সবজি বা বাগান করি তো ভালো হবে, তো তুমি আমাকে বিক্রি করে দাও বা তুমি যখনই বিক্রি করবা আমাকে বলবা। তো একটা সময় তার মামা বলেছিল, হ্যাঁ আমি অন্য ভাগ্নাদের দিব না, আমি তোমাকেই দিব। তো দিয়েছিল। তখন পুরোটাই কিনিনি, তখন 1 বিঘের মতো কিনেছিল। পরে কিনেছে, এখন মোট পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 1.5 বিঘের মতো। তো আমার আব্বা সেই জায়গায় একপাশে লাগিয়েছিলেন আম, লিচু, কলা, পেঁপে এগুলোর বাগান, আর একপাশে পেঁয়াজ, রসুন, আলু এগুলো লাগাতেন। যদিও বরাবরই সারা বছর আমাদের বাড়িতে একটা লেবার থাকতো, সেই লেবার কাকু এগুলো দেখাশোনা করতো, লাগাতো, ইনফ্যাক্ট তুলেও আনতো। এই যে এখন যেমন দেখতে পাচ্ছেন, এই যে এগুলো লাগানো হয়েছে। আজকে পুকুরটা খোঁড়ানোর প্ল্যান আছে, যার কারণে পেঁয়াজগুলো তুলে আনা হয়েছে আগে থেকেই। এখন এই জায়গাটা আমার আব্বু আমার বড় দিদির নামে লিখে দিয়েছেন। তো বড় দিদি ওরফে আমার বড় জিজু এই জায়গাটা পুকুর করেছেন। আব্বু পুকুরটা করে গেছিলেন, কিন্তু এত বড় ছিল না, ছোটই ছিল। কিন্তু তার পাশে আবার জিজু এখন পুকুরটা বড় করছে, আবার এবছরে কিছুটা গর্ত করছে, আর ওপাশ দিয়ে নিয়ে যাবে মাটিগুলো। এই যেখানে ট্রলি দেখতে পাচ্ছেন, এই জন্য ওই পাশে রসুন, পেঁয়াজ যেগুলো লাগানো হয়েছিল সেগুলো তুলে আনা হলো। আর এরপরে আবার মার্শালের পানি দিয়ে যখন জল ভরানো হবে, মাছ ছাড়া হবে, তখন হয়তো আবার ভিডিও করব, দেখাবো। এটাই ছিল আমার আজকের ছোট্ট করে ব্লগ ভিডিও বলতে পারেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। সেরকম দেখানোর কিছু নেই, শুধু মাটি কাটছি এটাই দেখালাম। একদিন তো এই পুকুরটা শুকিয়েছিল, তখন অনেকগুলো মাছ ধরা হয়েছিল, তখনও হয়তো মাছগুলো দেখিয়েছিলাম। আর এখন আমার পুকুরের মাটি কাটা হচ্ছে, সেটা দেখালাম। আসসালামু আলাইকুম।